জল সম্পর্কিত সমস্যা, এটা ইন জেনারেল সেন্স সবার জন্য বলছি। চন্দ্র যেহেতু জলের কারক গ্রহ, তাই চন্দ্র যদি জন্মকুষ্ঠিতে কারোর নিচস্থ, দুর্বল বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে তার শরীরে কিন্তু একটা তরলের ইমব্যালেন্স আমরা লক্ষ্য করব, এবং এর ফলে কিন্তু সেই জাতক বা জাতিকার জল শূন্যতা বা ডিহাইড্রেশন, কিডনির সমস্যা এবং লো হিমোগ্লোবিন বা রক্তাল্পতার মতো সমস্যা দেখা দিতে পারে। চন্দ্র যদি কারোর জন্মকুষ্ঠিতে দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু তার হজম শক্তি যথেষ্ট পরিমাণে দুর্বল থাকবে, তার খাবার কিন্তু সঠিকভাবে হজম হবে না, এবং একটা গ্যাস অম্বলের সমস্যা 12 মাস থেকেই যাবে। ফ্লুইড রিটেনশন, চন্দ্র যদি কারোর জন্মকুষ্ঠিতে দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, তার শরীরে জল জমে যাওয়ার মতো একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বা শরীর ফুলে যাওয়ার মতো একটা সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থেকেই যায়। চন্দ্র যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার মায়ের স্বাস্থ্যে কিন্তু একটা উত্থান পতন লক্ষ্য করা যাবে। মায়ের স্বাস্থ্য কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে না। জাতক বা জাতিকা মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হবেন, মায়ের সঙ্গে মানসিক দূরত্ব বা কষ্ট বাড়তে দেখা যাবে। জাতক জাতিকার জীবনে উন্নতির ক্ষেত্রে মা অন্তরায় হয়ে দাঁড়াবেন, এমনকি জাতক বা জাতিকার মা অকালে বিধবা হয়ে যেতে পারেন, যাকে আমরা বলে থাকি অকাল বৈধব্য। জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি খুবই দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, তাহলে চরমতম ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার মায়ের সঙ্গে বিচ্ছেদ, এমনকি মাতৃহানি পর্যন্ত হতে পারে। যে জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে, তিনি ঘন ঘন তার নিজের বাড়ি বদল করতে চাইবেন, পরিবর্তন করতে চাইবেন, তার গৃহে সুখ শান্তি কোনোভাবেই থাকবে না। যে জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং তিনি বারবার ঘন ঘন অসুস্থ হয়ে পড়বেন। যে জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে, তার জানবেন একটা দৃষ্টিশক্তির সমস্যা থাকবেই। সেই জাতক বা জাতিকা মাঝে মধ্যেই চোখে একটা জ্বালা পোড়া ভাব অনুভব করবে।